গুড়ি যাও কি করে স্যার এমনি তো মারা গেছে। 2 লাখ টাকা বলে রাখবে ও বাবা। সারা দেহাটা শাড়ি দিছে ক্যালটার লাগি তো তোমার উল্টো পাল্টা তোমার বেটা তো মরে গেছে। এত বেলা হয়ে গেল বাড়ির ভাতও আনতে থুয়ে আসুন নাই বেটাটা কচুলুং না জল খাবার আনির এলাম জল খাবারও আনিল না কি যে করং না এলাম আর এক না গানটা বোধহয় কাটা গেল। ওই শুনছেন কি হল কেন ছিলেন কি তোমার পাঠা নেলে হল বাড়িতে ভাত আনতে তুই আসেন নাই আর আদা মোড়া বেটাটা কইছেন চুড়ো মুড়ি আনির কথা কয়া তো আসলুম আর তোমার মোর বেটাটা ঘাটা মর এখন শরীরটা কঙ্কালের ডক দেখিয়া থেন মরবি ওদিন পস্তাইবেন। নয় নয় ওটা তো মোড়ে বেটা বিয়ের আগত তো মুইয়ে হ্যাংলা পাতলা ছিলাম এই বিয়ের পরে যে হ্যাংনা মোটা সড়া হলুম। মা তুই এটা কোনা কি করে তুই তো মুখ চমকে দিলু বাবু এত ফট করে আসিস মুই তো এনে সাদে আদা মোড়া কং না এই 200 দিন আদা মোড়া কং আসছে চালিতে পড়লে হমা তুই এটে মুই আর তো বাইগন বাড়ি ঠাইগন বাড়ি চান্দে আসলুম না এই নে তোর মুড়ি কি করে আদা মোড়াটা তোর বাবার তো সাদে আদা মোড়া না কয় তোর কারণ দোষী কয় আদা মোড়া আস্তে আস্তে গেলে আদা মোড়া ঢকল উল্টি পড়িয়া বাড়ির কোথাও ভাতও না খায় কতলা করে ভাত দাও গাছাস গাছাস করে খায় যা মুড়ি চিড়ে আনতিস যখন যা বাড়ি দিয়ে গরু ছাগল জল দিস সেই কোথায় টেস্টটা নেছে যা তাতে যা আদা মোড়াটা কইতে কইতে পড়লে এর একদিন বোধহয় পড়তে জীবন যাবি। বাড়ির সব কাজ লাগে মোট করি লাগে এলা বলে আরো গরু তো জল দেওয়া খায় এমনি পড়ি গেছুম কমর খান কি বেশি বেড়ছে কাম কাম আর ভালোই লাগে না। ইয়ে করা হয় ভেলি নিয়ে গেল ঠিক আছে কাফি ইয়ে করে নেবে করোনা চলে নেবে হাত টাং ধুয়ে ঘর ঢুকুন কিন্তু গুটু করছেন নাকি ঠিক আছে হাত টাং দাও তাড়াতাড়ি হ্যাঁ ওটারও খায় এটার কাছে ডোল ঢুকে পড়িছে হালকা বাড়ে তোমার সব কিছুতে ফাজলামি না চলো ডাক্তারখানা নিয়ে যাই কি হল নার্স আজ তো বেশি পেশেন্ট এসে না চল বেড়ে যা বিরিয়ানি খেয়ে আসি। খালি বিরিয়ানি খোয়াইলে হবে না কি করে কারণ মুই তো অনেকদিন থেকে পছন্দ করং অনেকদিন থেকে ভালোবাসির চাং মোর লেভেলটা ছোট জন্য তুই মোক পাত্তাই দিন না। কি প্রবলেম তোমার? ভাই নাচটা তো সেই আছে নাচ করে? মন না শরীরটা একটা ঠান্ডা হয়ে যাচ্ছে কপালটাও ঠান্ডা হয়ে যাচ্ছে সেই জ্বর হচ্ছে বোধহয় তুই থাকতে আমার নাচও কি করিস তুই আর না হয় সিস্টেরটা বেশি ভালো লাগিল তো ওর জন্য করুন আমার কি আমার কামাই দিয়ে কোথা নার্স ওই 1 নম্বর কাউন্টার থেকে জ্বরের ওষুধ আছে নিয়ে তো। ওকে স্যার। হ্যাঁ নাও জ্বরের ওষুধ 2 বার করে খাবেন খাওয়ার পরে। হয় হ্যাঁ ঠিক আছে আজ ফোন দিয়ে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ, আমি দেখছি। ঠিক আছে। লে হালুয়া সারা দেহাটা শাড়ি দিছে ক্যালটার লাগি তো তোমার উল্টো পাল্টা এত কান্দা কান্দি না করি ধরো এখন ঠ্যাংলা ওজন নাক দিচ্ছে। আরে কাকু কাকিমা কি হয়েছে তোমার দেখলাম খাওয়াটা অজ্ঞানে পড়িয়েছে কলে পারো হয় হ্যাঁ দেখো দেখো তো। হ্যাঁ এটা তো মরি গেছি তো পাওয়া যাবে না মরি গেছি কইলি আর ফির কান্দা কান্দি শুরু হয়ে যায় কি হয়েছে দেখো তো কি হয়েছে ডাক্তার এটা ধরি দেবো মুই তো কিছু বুঝি দিচ্ছুম না ঠিক আছে যাই আমার ডাক্তারবাবু কি হয়েছে কি হয়েছে আমার শুধু জানলো না তা তোমার এটা আনলো না না দেখো তো কি হয়েছে স্যার এমনি তো মারা গেছে। চুপ করে মরছি আমার কামাই দিয়ে কোথা মোর বাড়ির লোক কই কি আইসিউ ঢুকি নেবি 2 লাখ টাকা নেবি। শুনো
শুনো তোমার বেটা সিরিয়াস অবস্থা আইসিইউ ঢুকিন নেকবে 2 লাখ টাকা ঝাঙ্কি হোক ব্যবস্থা করি আনো এলাই ঢুকিন নেবে নালে কিন্তু বাসা মুশকিল কি করে দেখ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাঁদেন না ওই শুনো আমারটা তো 2 লাখ টাকা নাই তোমার যতলা সোনা দানা আছে সব বিক্রি করি বাবুনের চিকিৎসাটা করি। দিছেন না মোর বিয়ে মোর শরীর সোনা ভর্তি করি দিছেন 2টা কানের দুল দিছেন একটা নাকের ফুল সব পিন দিলে দেখা আয় না যায়। ঠিক আছে তাহলে জমি কেন বিক্রি করে দিয়ে বাবুনের চিকিৎসাটা করি। চলো ডাক্তার বাবু আমার বেটা তোমার চিকিৎসাটা করো আমার পয়সা নিয়ে আসি ধরছি। আইসিউত না কিছু ঢুকবেন তাড়াতাড়ি পয়সা নিয়ে আসি। নার্স পেশেন্টটা কেমন ঢুকে? স্যার সত্যি সত্যি আইসিইউ ঢুকাবেন নাকি না আইসিউর একটা আলাদা খরচা আছে, যে রুমে মোড়া থই ওই রুমের একটা ক্যান্ডিড ফেল তুমি বলে। ও ঠিক আছে। বাপরে কি ওজন স্যার মরাটার কি ওজন স্যার তোমার মোর রাধুস নুদুস শরীরটা শেষ করে দিবেন তুমি একটা নতুন অ্যাসিস্ট্যান্ট থন তো মুই মরাটা টানিন নেবেন উয়াকে মারা টানান এদিন না যাই ডেন্ডার বুদ্ধ দিয়ে যাই। মুই ডেলির বুদ্ধি যাওয়ার পারলো তো পিছলি তুই পড়ি ডেনু তোর মুখ না হবে কিছু চলো শর্টকাট চলো তাই শর্টকাটে যাই টাকার দরকার তাড়াতাড়ি আমার। এদিক ঘাসও কম। আরে ওইলে কাকু ঘর না? আরে কাকু দাঁড়াও আরে কাকু তোমার বেটাকে না তোমার ডাক্তারখানা নিয়ে গেলেন ডাক্তারবাবু কি করল? ডাক্তারখানা তো শখ ফেলে দিয়ে আসছিল। হ্যাঁ ডাক্তার বাবু কয় কি 2 লাখ টাকা বলে রাখবে ও বাবা। আরে 2 লাখ টাকা লাগবে ডাক্তারবাবু আরো কেমন 2 লাখ টাকা চাইছে সেলা না দেখলি তোমার বেটা মরে গেছি তুমি কান্দাকান্দি করবে দেখিয়ে তুমি কলুম না যে তোমার বেটা মরে গেছি গরিব মানুষের টাকা লাঙ্কি তো ধ্বংস হওয়ার দেওয়া যাবে না মুই কয়া দাং যে উমের বেটায় মরে গেছি। আরে কাকু একটা কথা কইম মুই তো অল্প অল্প ডাক্তারি জানো সেলা তো দেখছিলুম তোমার বেটা মরি গেছি। আরে কাকু উঠো এইটা ভাঙি পড়ার সময় না হয় উঠো এইটা তোমার লড়াই করার সময়। ডাক্তারবাবু কেমন তোমার বেটা মরে গেছে জানিও তোমাকে আরো 2 লাখ টাকার জন্য পাঠাইছে। এ তোমার বউয়ের আরো কি হল অজ্ঞান বোধ হয়েছে। আজ এটা থেকে এখানে জল ছিটে নিয়ে দাও জল দাও ওই যে দোলাবাড়ি নিয়ে আসবো জল দাও। কাকিমে তোমার কি হল? আরে কাকু মাথা খারাপ করেন কেনে বেটা মরছে তোমাকে বউটাকে মারিচ্ছেন জানেন না বউ দিয়ে আরেকটা বেটা হবে। তোর বউ একটা বেটা মারা গেছে মুই না কি ওটা অজ্ঞান থাকি। তাড়াতাড়ি দেখাও দোলাবাড়ি নিয়ে আসবো জল ছিটে দাও। উঠো শুনো সবাই শুনো মোর কথা শুনো অত ভাঙি পড়লে চলবে না তো। তোমার সাথে যা হয়েছে অন্য মানুষের সাথে যাতে না হয় এই ব্যবস্থা করে দেখবে ডাক্তার গেলে ধরে উত্তম মতন কেলানি দিবেন নাকি। তোমার বেটা মরি গেছে জানলেও তোমারটা আরো টাকা পয়সা চাওয়া দিচ্ছে ডাক্তাররা কোন সাহসে তোমার নিঃস্ব হয়ে গেছে এমনি বেটা মরিয়ে তাও আরো তোমার নিঃস্ব করি আরো বেশি করে নিঃস্ব করার জন্য তোমার টাকা চাইছে। চলো ডাক্তার বাবুদের কাছে ধলাই দিব টাকা মানে আনি দিচ্ছে হ্যাঁ এই যে তাহলে কামাই হবে। ওটা যাবে আজ ওটা থেকে ধরো সবাই ধরো। তোমার মোর বেটাটা আদা মোড়া কোন